আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্দোলনে জীবন দেয় একজন, শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসা আরেকজন, বলছেন রিজভী। এদিকে চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমদ। জানাবো ঢাকা বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত 15। জানিয়ে দিব এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত, বলছেন শফিকুর রহমান। আরো থাকছে প্রধান উপদেষ্টা জবাব দেন না, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন, বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, বলছে আন্দালিব রহমান পার্থ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনে জীবন দেয় একজন, শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসা আরেকজন, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 15 বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে। জেল জুলুম নির্যাতন আমাদের সইতে হয়েছে। জুলাই আন্দোলনে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনে জীবন দেয় একজন, শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসা আরেকজন। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। সম্প্রতি জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কিন্তু 3 থেকে 4 জন উপদেষ্টা তাকে কান পড়া দিয়ে বিভ্রান্ত করছেন। এর আগে সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গণতন্ত্র সংকট ও সমাধান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সব শক্তিকে একত্রে কাজ করতে হবে। চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ তুলে দেন সালাউদ্দিন আহমদ। অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে, তবে এখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। গুমের ঘটনায় এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা। সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি। 2015 সালের 10 মার্চ রাত 9:30টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র বাহিনীরা আমাকে তুলে নিয়ে যায়। তার 61 দিনের মাথায় আরেকটি দেশ পাচার করে তারা। এ সময়ের মধ্যে আমাদের যে রুমে রেখেছিল সেই রুমের বর্ণনা সহ নানা বিষয়ে আমি গুম কমিশনের কাছে বলেছি। ঢাকা বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত 15। মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে শিশুসহ অন্তত 15 জন। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ায় পার মেলকায়ে নামক স্থানে অপর দিক থেকে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস পরিবহনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই বাসের চালক, শিশু ও নারী সহ অন্তত 15 জন আহত হন। পরে দুই বাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ঝালকাঠি কাঠালিয়া থানার রিন্টু হাওলাদারের স্ত্রী জাহানারা, তার ছেলে নবীন ও 1 বছরের শিশু ছেলে আবু জাফর, বরগুনা সদর থানার আলমের ছেলে সজীব, বরিশালের বাকরগঞ্জ থানার কাভিখোলা গ্রামের জয়নাল শিকদারের ছেলে কামরুল হাসান সহ আরো অনেকে। এছাড়া বাকি আহতরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দুইটি বাসের সংঘর্ষ হয়েছে, এতে দুই বাসের ড্রাইভারই গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বউল গ্রামে দুইটি যাত্রীবাহী বাস এবং যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের আলাদা দুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনা
দুর্ঘটনায় প্রায় 30 জনের বেশি যাত্রী আহত হন। এছাড়া প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে এই মহাসড়কটিতে। এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত, বলছেন শফিকুর রহমান। ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করার দাবিও জানান তারা। শফিকুর রহমান বলেন, আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি। প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম, পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি। আর অন্যদিকে বিএনপি ডিসেম্বরকে স্ট্রিক্ট করেছে। এখন যদি ডিসেম্বর ইলেকশন হয়, সেখানে আমাদের ভূমিকা কি হবে? ডিসেম্বর কেন, আজকেও যদি আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেরার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত, সব অর্গান প্রস্তুত, সেই ইলেকশনে তো আমরা যাব, আমাদের তো যাইতে কোনো সমস্যা নাই। এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না। জামায়াতের আমির বলেন, এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বর এপ্রিলে নির্বাচন হলেও কোনো লাভ হবে না। এজন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস, বড় চ্যালেঞ্জ। শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি তারা জানিয়েছেন। আগামী রোজার আগে অথবা যদি কোনো কারণে সম্ভব না হয়, তাহলে যেন এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া হয়, কারণ আবহাওয়ার কারণে মে মাসের পর নির্বাচন করা সম্ভব নয়। প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার দাবি জানান জামায়াতে আমির। তিনি বলেন, প্রবাসীদের অবশ্যই ভোটের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে তারা ছাড় দিতে নারাজ। প্রবাসীরা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন না। তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন প্রবাসীরা যেন ভোট দিতে পারেন তার ব্যবস্থা করার জন্য। এটা কোনো কঠিন বিষয় নয়, কিন্তু ইসির পক্ষ থেকে তারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না। প্রধান উপদেষ্টা জবাব দেন না, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন, বলছেন মান্না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন চায়। এই বক্তব্যের বিষয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি এবং মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। এমনকি সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। প্রশ্ন রেখে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ডিসেম্বরের আগে একটি মাত্র দল নির্বাচনে চায়। এমন একটা ভুল করা কি প্রফেসর ইউনূসের জন্য সঙ্গত? এটা কি মানায় তার কাছে? মানে উনি ভুল করে বলেছেন এমন কি হতে পারে? উনি জানতেনই না যে একটার বেশি প্রায় 29টা দল ইতোমধ্যে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছেন? এই ভুল তো তার হওয়ার কথা নয়। উনি কোনো ব্যাখ্যা দেননি। অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4-5 বার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, বৈঠকের শুরুতে তিনি বলে থাকেন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন, তিনি আশাবাদী হয়ে উঠেছেন, কিন্তু সেখানে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র কিংবা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেননি। জামায়াত ইসলামীর মতো দল জুন নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে বলে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, তাহলে মেজর কোনো রাজনৈতিক দল জুনে নির্বাচনের কথা বলছে না, তাহলে জুনের মধ্যে একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ভোটের কথা বলছে কেন? নির্বাচন নিয়ে যেখানে রাজনৈতিক উত্তেজনা চরমে, সেখানে এ ধরনের অস্পষ্টতা হতাশাজনক বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বিদেশি পরামর্শদাতা বলেছে হিউম্যান করিডর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আবার নিরাপত্তা কর্মকর্তা বলছেন এমন কোনো আলোচনা হয়নি। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতি করতে হলে বুঝে করতে হয়, শক্তি থাকলেই হয় না। ভুল নীতির ওপর দেশ পরিচালনা সম্ভব নয়। যারা ক্ষমতায় আছেন তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেন, সেই প্রত্যাশা জানান তিনি। প্রতিবেশী রাষ্ট্রের দিক থেকে একটি বড় হুমকি রয়েছে মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিবেশী একটি দেশ পতিত স্বৈরাচারকে আশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সব রকম সহায়তা করছে। এতে যে কোনো সময় সীমান্ত ছোট ঘটনা থেকে বড় যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, এই অবস্থায় ভারত যদি আবার বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করে, আমরা জানি না তার পথ কি হতে পারে। অতীতে যেমন ভারত পাকিস্তান যুদ্ধের সময় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে টার্গেট করা হয়েছিল, আজও একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, বলছে আন্দালিব রহমান পার্থ। নির্বাচনই বাংলাদেশের বড় সংস্কার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে না এবং সবকিছু শেষ হবে না, কিন্তু নির্বাচনই জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ। নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান বলেন, ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলি নাই। আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা, আমরা বলেছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।